নমস্কার বন্ধুরা, স্বাগত দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ বানাবো খুবই টেস্টি হেলদি তরমুজের খোসা দিয়ে ঘন্ট। বাড়িতে অনেক সময় তরমুজ এলে তরমুজগুলো খাওয়ার পর খোসাগুলো আমরা ফেলে দিই। তবে না ফেলে যদি এই তরমুজের সাদা অংশগুলো কেটে রান্না করা যায়, খেতে কিন্তু অপূর্ব লাগবে। আজ এই রেসিপি আপনাদের দেখাবো। প্রথমে তরমুজের খোসাগুলো এইভাবে উপরের দিকে ছুলে নিচ্ছি। আর এই তরমুজের খোসার তরকারি বানিয়ে গরম ভাতের সঙ্গে কিংবা রুটি পরোটার সঙ্গে খেতে কিন্তু অপূর্ব লাগবে। ছোট ছোট করে কেটে নিচ্ছি বটিতে। যতটা পারবেন ছোট ছোট করে কাটার চেষ্টা করবেন, তাহলে রান্না করতে তাড়াতাড়ি হবে। এভাবে করে কেটে নিচ্ছি সবগুলো তরমুজের খোসা। এবার 2 থেকে 3 বার জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছেঁকে নেব। সবগুলো তরমুজ ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল স্পুন সরষে তেল, তেজপাতা, 5 ফোড়ন দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন, 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম, গোটা জিরে হাফ টেবিল স্পুন দিয়ে তেলের সঙ্গে নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টেবিল স্পুন। তরমুজের খোসার ঘন্ট আমি একদম নিরামিষ রান্না বানাবো। টমেটো দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে, 2 থেকে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। টমেটোটা নরম হয়ে যাওয়ার পর দিয়ে দেব হলুদ গুঁড়ো আর 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টেবিল স্পুন দিলাম। এটা কালারের জন্য, আপনারা চাইলে নাও দিতে পারেন। মশলাগুলো নাড়াচাড়া করে নেওয়ার পর অল্প জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। যেহেতু আমি এখানে গুঁড়ো মশলা ব্যবহার করেছি, যাতে পুড়ে না যায়, অল্প জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দেব তরমুজের খোসাগুলো কেটে রেখেছিলাম, ওইগুলো আমি দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে মশলাগুলোর সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে নেব তরমুজ। পরিমাণ মতো লবণ দিয়ে দেব, আর লবণটা আপনারা অল্পই দেবেন, কারণ তরমুজের মধ্যে লবণ অল্প দিলে ঠিকঠাক লেগে যাবে। নাড়াচাড়া করে 7 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 7 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। তরমুজের থেকে অনেকটা পরিমাণ জল বেরিয়েছে। আর পুরো রান্নাটাই কিন্তু আমি করব জল ছাড়াই, গ্যাসের ফ্লেমটা লো রেখে। অল্প চিনি দিয়ে দিলাম, একটু মিষ্টি মিষ্টি হবে, তাহলে খেতে ভালো লাগবে। কাঁচা ছোলা আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম, সামান্য পরিমাণ লবণ দিয়ে কাঁচা ছোলা সেদ্ধ করে দিয়ে দিলাম। আর নারকেল কোড়া হাফ বাটির মতো দিয়ে দিলাম, তাহলে খোসার ঘন্টর টেস্টটা বেশ ভালো হবে। আর বন্ধুরা, যদি আপনারা জলের প্রয়োজন মনে করেন যে অল্প জল দিতে হবে, তাহলে অল্প জল দিয়ে রান্নাটি করতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপর ঢাকাটা খুলে গরম মশলা গুঁড়ো আর কিছু ধনে পাতা ছড়িয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করে নিচ্ছি তরমুজের খোসার ঘন্ট। বন্ধুরা, বাড়িতে তরমুজ এলে তরমুজ খাওয়ার পর খোসাগুলো আপনারা না ফেলে এই রেসিপি একবার বাড়িতে ট্রাই করে দেখুন। গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। আজকের এই তরমুজের খোসার ঘন্ট রেসিপি আপনাদের কেমন লেগেছে বন্ধুরা, কমেন্ট করে অবশ্যই জানাবেন। লাইক করবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।